আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। রব্বুল আলমিনের অশেষ শুক্রিয়া, পবিত্র জুমার নামাজ শেষে আবার আপনাদের সামনে আসতে পেরেছি কিছু কথা বলার জন্য। আলহামদুলিল্লাহ, দেশবাসী এখন খুব চাঙ্গা মুডে আছেন। আশা করি রব্বুল আলমিন সকলকেই খুশি করেছেন। একটি জাতীয় ইলেকশনে যে ধরনের ফলাফল হওয়া উচিত, আমার মনে হয় এই ফলাফলে কেউই নাখোশ হওয়ার সুযোগ নেই। আলহামদুলিল্লাহ, যারা মেটিকুলাস ডিজাইন বলে তুচ্ছতাচ্ছিল্য করেছে এই সরকারকে, আমেরিকার প্রেসক্রিপশন বা বিদেশি প্রেসক্রিপশন, বিদেশি টাকা ইত্যাদি ইত্যাদি অনেক 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 ধোঁয়াশা তৈরি করেছে, অনেক নেগেটিভ প্রচারণা চলেছে। আলহামদুলিল্লাহ, সব কিছুকে ব্যর্থ প্রমাণ করা গেছে। বিএনপি দীর্ঘদিন রাজনীতির অভিজ্ঞ দলটি এবং গণমানুষের আকাঙ্ক্ষার দলটি নিরঙ্কুশ বিজয় অর্জন করেছে এবং তার পাশাপাশি যে জামাতে ইসলামী নেতৃত্বাধীন জোট, তারাও খুবই ভালো ফলাফল করেছেন। অনেক আশা আকাঙ্ক্ষার ত্যাগ তিতিক্ষার দল, জুলাইয়ের অগ্রগামী রাজনৈতিক শক্তি এনসিপি, তারা আল্লাহর রহমতে ভালো রেজাল্ট করেছে। তো ইউনূস সরকার সবাইকে খুশি করতে পেরেছেন। আল্লাহ তাআলার অশেষ রহমত, যে এখানে অবশ্যই রাব্বুল আলামিনের কৃপা ছাড়া এটা হওয়া সম্ভব ছিল না। তো এই খুশিটা আমরা ধরে রাখি, ইনশাল্লাহ দেশ গঠনে সবাই ঐক্যবদ্ধভাবে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করি। ইনশাল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কামিয়াব হাসিল করতে সহায়তা করবেন। তো সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ফলাফলটি এসেছে সেটি হচ্ছে নতুন যে রাজনৈতিক মেরুকরণ এবং রাজনৈতিক যে দিক নির্দেশনা। এখানে সম্পূর্ণ দেশটি সম্পূর্ণ সেন্ট্রিস্ট থেকে রাইটিস্ট মুভমেন্ট এখানে ব্যাপক মাত্রা অগ্রগামী হয়ে গিয়েছে। লেফটিস্ট এবং যারা বাম গণতান্ত্রিক এবং যারা ফ্যাসিস্ট সহযোগী, জাপাতো 0 পেয়েছে এবং ফ্যাসিস্ট আওয়ামী লীগ পেয়েছে -300, এবং তারা তো আসলে রাজনীতির দৌড় থেকে, ট্র্যাক থেকে সম্পূর্ণ পিছিয়ে পড়েছে এবং সম্পূর্ণ হারিয়ে গিয়েছে। তো আমি আশা করব তারা আগামীতে যদি আবার ফিরে আসতে চায়, তাহলে বর্তমান রাজনৈতিক ব্যবস্থাকে কোনো ধরনের কলুষিত না করে, আপনার বিরক্ত না করে, ডিস্টার্ব না করে, দেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত না হয়ে গণমানুষের কাছে আবার পৌঁছানোর চেষ্টা করবে, গণমানুষকে ঐক্যবদ্ধ চেষ্টা করবে। যদি তাদের রাজনৈতিক আদর্শ মানুষের কাছে গ্রহণযোগ্য হয়, মানুষ যদি তাদেরকে আবার সুযোগ দেয়, তাহলেই তাদের পক্ষে সম্ভব কামব্যাক করা। এছাড়া আসলে কোনো ধরনের চাপ প্রয়োগ করে, কোনো ধরনের কুটিল অস্ত্র কিংবা আপনার অর্থ দিয়ে মানুষের কাছে তাদের রাজনীতিতে আবার ফিরে আসার সম্ভাবনাটা মোটামুটি শূন্য হয়ে গিয়েছে এবং অসম্ভব হয়ে গিয়েছে। তো যেই পার্সপেক্টিভে আসলে বলতে চেয়েছিলাম, আমাদের ইসলামে দাওয়াতে যারা সক্রিয়, আমাদের দায়ীরা কিংবা আমাদের যে ইসলামিক এনভায়রনমেন্ট, আমাদের পরিচিত যে ইসলামী সমাজ, সেখানে আসলেই 5ই আগস্টের পর হয়তো অনেকেরই আসলে একটা সন্তুষ্টির জায়গায় চলে এসেছিল। অনেক একটা কি বলবো, সবাই কেমন যেন সবার মধ্যে একটা ভাব চলে এসেছিল যে দেশে ইসলাম আসলে অনেক অগ্রগতি হয়েছে। দিনের দাওয়াত যেভাবে মানুষের কাছে পৌঁছেছে, তাদের মধ্যে একটা সন্তুষ্টির একটা লক্ষণ দেখা যাচ্ছিল। তো রাব্বুল আলামিন আসলে আবার আমাদেরকে দেখিয়ে দিলেন যে আমরা দিনদারিতা থেকে কত পিছিয়ে আছি, এবং এইভাবে দিন এখানে কায়েম করা, ইসলামী রাষ্ট্র কায়েম করা আসলে কতটুকু সম্ভব হবে সেটা প্রশ্ন সাপেক্ষ রয়ে গেল। তো আমাদের সবারই গা ঝাড়া দিয়ে আমাদের আলেম সমাজকে, দিনের দায়ী যারা আছেন, যারা আমাদেরকে দিক নির্দেশনা দিয়ে থাকেন, তাদের সবার প্রতি উদাত্ত আহ্বান থাকবে ইসলাম প্রতিষ্ঠার জন্য তাদের যে নীরব যে প্রচেষ্টা এবং যে দাওয়াতি কার্যক্রম, এটাকে গতিশীল করবেন, বেগবান করবেন। এবং আসলে যে সুযোগ তৈরি হয়েছিল যে একসাথে ইসলামিক একটা প্ল্যাটফর্ম তৈরি করার, রাজনৈতিক প্ল্যাটফর্ম তৈরি করার, সেই সুযোগটা আমি মনে করি যে এখনো হয়তোবা নষ্ট হয়ে যায়নি। সবাই সবার অবস্থানটা আসলে পরিষ্কার হয়ে গেছেন। যাদের মধ্যে ন্যূনতম অহংবোধ জেগে উঠেছিল যে আমি মনে হয় ইসলামের ধারক বাহক, তাদের সেই
অহংকারের জায়গাটুকু চূর্ণ বিচূর্ণ আসলে হয়ে গিয়েছে। যারা আসলে এখনো ইসলামের নামে ধোঁকায় রয়ে গিয়েছেন, যাদের আসলে ইসলামী জ্ঞানে অনেক অনেক এগিয়ে থাকলেও দেখা যাচ্ছে বাস্তবিক যে রাষ্ট্রীয় যে জ্ঞান, রাষ্ট্র পরিচালনার যে জ্ঞান, প্রশাসন পরিচালনার যে জ্ঞান, সেই জ্ঞানের ঘাটতি রয়েছে। সেই ঘাটতি আসলে অপূরণীয়, তারা কোনোভাবেই পূরণ করতে পারছেন না। তাদের সিদ্ধান্ত গ্রহণে যেই ধরনের হেকমত প্রয়োজন, সেই হেকমতে তারা আসলে চর্চা করেন না এবং গোয়ার্তুমি দেখান। তো আল্লাহ তাআলা রাব্বুল আলামিন আমাদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছেন যে তারা যদি এর পরিপূরক হিসেবে ঐক্যবদ্ধ না হন, একে অপরের পরিপূরক হিসাবে যদি ঐক্যবদ্ধ না হন, আসলেই আমাদের এখানে ইসলামী অগ্রযাত্রা, ইসলামী রাষ্ট্র এবং ইসলামী সমাজ গঠন এতটুকুই, এর থেকে বেশি বাড়বে না। তো সবাইকে ঐক্যবদ্ধভাবে ইসলামের বিজয়ের পতাকা তলে সামিল হওয়ার জন্য আহ্বান জানাবো। জানি না কতটুকু রিচ করবে, তবে সাধারণ মানুষ যাদের কাছে রিচ করবে তারা যদি একটু ভেবে দেখেন এবং সঠিক ইসলামের বুঝটা, জ্ঞানটা নেওয়ার, ধারণ করার যদি চেষ্টা করেন, তাহলে হয়তোবা এই ভিডিওটুকু সার্থক হবে ইনশাআল্লাহ। তো পরিশেষে শেষ কথা যেটা বলতে চাই, আজকে পবিত্র জুম্মাবার। তো এই দিনে দোয়া কবুল হয় এবং সুন্দর একটি সময় সামনে আছে। আসরের পর থেকে মাগরিবের সময় অধিকাংশ ওলামায়ের মতে। তো আমরা দোয়া করি পরস্পরের জন্য, ইসলামী রাষ্ট্রের জন্য, ইসলামী সমাজের জন্য, দিন প্রতিষ্ঠার জন্য। রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। আর হচ্ছে আজকে দুরুদ পড়ার দিন, বেশি বেশি দুরুদ পড়ি, হাজার হাজার দুরুদ এই জমিন থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রুহের প্রতি পৌঁছে যাক এবং এই দুরুদের উসুলায় আমাদের সকল মুশকিল রাব্বুল আলামিন দূর করে দেন, আসান করে দেন এবং আমাদেরকে কামিয়াবি দান করেন। আমিন।